হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেলিশাস ব্লগ স্পেশাল। আজকে নিরামিষ দিনের একটি দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, ঝিঙের জল বড়া। এই রেসিপিটি নিরামিষ দিনে পাতে থাকলে আর কোনো দিকেই চিন্তা করতে হবে না। যারা ঝিঙে খেতে ভালোবাসে না তারাও এই রেসিপিটা চেটে পুটে খাবে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে ঝিঙেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাশাপাশি কিছুটা আমি মটর ডালকে প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি মটর ডালের একটি পেস্ট বানিয়ে নিলাম। তারপরে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তার ভেতরে আমি শুকনো লঙ্কা এবং কিছুটা কালো জিরে ফোড়ন দিচ্ছি। আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি কালো জিরেটাই প্রেফার করছি দেওয়ার জন্য। তারপরে কেটে রাখা ঝিঙের টুকরোগুলিকে দিয়ে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। ভালো মতন মেশানো হয়ে গেলে এরপরে এর ভেতরে স্বাদ মতো নুন আর একটু খুব সামান্য আমি এখানে হলুদ ব্যবহার করব, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে হলুদ ব্যবহার করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঝিঙেটাকে ঢাকা দিয়ে দেব, কারণ আমি এখানে আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। দেখবেন আপনারা ঝিঙেতে লবণ ব্যবহার পরে অনেক জল এখানে বেরিয়ে আসে। পাশাপাশি আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রায় 3 চামচ আমি পোস্ত নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার যে বেটে রাখা ডালটা রয়েছে ওর ভেতরে আমি ভালো করে নুন দিয়ে একটু ফেটিয়ে নিলাম। তারপরে চুন কড়াই। এবার দেখুন ঝিঙে থেকে আমার কতটা জল বেরিয়ে এসেছে। আমি কোনো এক্সট্রা জল আর দেব না। এরপরে ওই যে ডালটাকে আমি মেখে রাখলাম ছোট ছোট বড়ার আকারে করে এর উপরে আমি আলতোভাবে দিয়ে দেব। এবার সব বড়াগুলো ভালো করে দেয়া হয়ে গেলে এইগুলোকে কিন্তু আমি আর কোনোভাবে নাড়াচাড়া করব না। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এটি উপরটা এবং নিচটা ভালো মতন যেন ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর এসে দেখুন আমার নিচের দিকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে ওপরের দিকটা নিচে দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এরপরে ঢাকনা খুলে দেখুন বেশ ভালো মতনই আমার ঝিঙে প্লাস বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ভালো করে এবার একটু মিশিয়ে নিলাম পোস্ত দিয়ে ফোটালে কিন্তু পোস্তর স্বাদটা আর পাওয়া যায় না। এবং তার সাথে সাথে 1 টেবিল চামচ আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের আজকের রেসিপি ঝিঙের জল বড়া।